জানি কেকের ভিডিও তোমরা ভীষণ পছন্দ করছো, সেই কেকের ভিডিওর জন্যই আজকে আমি একটা দরকারি জিনিস আনতে যাচ্ছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা এখন কিনতে যাচ্ছি ভেবেছিলাম এই জিনিসটাই ইউটিউবের আসা ফার্স্ট পেমেন্টে আমি কিনবো, কিন্তু হ্যাঁ ইউটিউব আমার চ্যানেলকে সাসপেন্ড করে রেখেছে 3 মাসের জন্য। মানে আমি ফেব্রুয়ারি মাসের 21 তারিখের পর অ্যাপ্লাই করতে পারবো আমার এই সাসপেন্ডটা কাটানোর জন্য। তো ততদিন আমি ভাবলাম আর ওয়েট করে লাভ নেই, আমার এই জিনিসটা তো ভীষণ দরকার এই মুহূর্তে। তাই আমি গৌতমকে বলতে একটু রিকোয়েস্ট করতেই ও দেখি এই জিনিসটা আমাকে কিনে দিতে চাইলো আর রাজিও হয়ে গেল। সেই জন্য আর দেরি না করে আমরা আজকেই বেরিয়ে পড়লাম সেই জিনিসটা আনার জন্য। এই যে বাড়ির সামনে তোমরা জল দেখতে পাচ্ছ, শীত গ্রীষ্ম বর্ষা কোনো দিন এখানে জলের অভাব হবে না, সবসময় এখানে জল থাকে। আর এটা হচ্ছে জেঠুর কারখানা, জেঠু বসে বসে খাচ্ছিল ছোলা, তো আমি ওখান দিয়ে ক্রস করতে আমার হাতেও 2-4টে ছোলা দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ কতটা জল আছে, মানে খুব বেশি জল না থাকলেও পা ভিজে যাওয়ার মতো জল কিন্তু এখানে দেখতেই পাবে সবসময় এলে। বাড়ির সামনে জল জমে থাকার জন্য সবাই অনেক রকম ব্যবস্থা করেছিল, কিন্তু করেও কোনো লাভ হয়নি। রাস্তার এই জলটা নাবানোর জন্য অনেক পদ্ধতি নেওয়া হয়েছিল, মানে একটা মেশিন আনা হয়েছিল যে মেশিনের সাহায্যে জল নিয়ে অন্য জায়গায় ফেলা হবে, কিন্তু সেখানেও ওইটা কোনো কাজ দেয়নি। মানে জলটা অনেকটা কমে গিয়েছিল যেদিন মেশিনটা লাগানো হয়েছিল, তারপরের দিনেই কিন্তু আবার জল উঠে গিয়েছিল। এখানে গৌতম নিজের ওয়ালেট নিতে ভুলে গেছে, মানে ওয়ালেটটা কারখানাতেই ফেলে এসেছিল ও। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের কারখানা থেকে ও নিজের ওয়ালেটটা নেবার জন্যই আবার এলো। ওয়ালেট নিতে এসে বাপির সাথে জমে গেছে কথা বলার জন্য। তারপরে আমি তাড়া দিতে দেখি ওয়ালেটটা নিয়ে ও বাইরে থেকে বেরিয়ে এলো। আমাকে বলছে যেহেতু আমার জিনিস আনতে যাচ্ছে, বলছে আমাকে 200 টাকা দাও আমি গাড়ির তেল তুলবো। এটাও মজা করেই বলছে অবশ্য। আমি বললাম না আমি দেবো না, আমার জিনিস আর তোমার জিনিস কি আলাদা? আমার জিনিস মানেই তোমার আর তোমার জিনিস মানেই আমার, তো আমার আলাদা করে কোনো জিনিস হয় না। আনতে যাচ্ছি দুজনের জিনিসই আনতে যাচ্ছি, বলো এক্সট্রা করে কোনো গাড়ি ভাড়া আমি দিতে পারবো না তোমাকে। হায় রে, কতদিন পর যে এরকম পড়ন্ত বিকেলে আমি একটা ব্লগ করছি, ভাবাই যায় না। সে কবে একবার আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তখন আমি এরকম বিকেলে একবার ভিডিও করেছিলাম। তো তারপর থেকে আর বাইরে বেরিয়ে আমার কোনো রকম কোনো ব্লগ করা হয় না। অনেক দিন পর আজকে যাচ্ছি একটা জিনিস আনতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে একটা ব্লগ আমার হয়ে গেল। বাইরে বেরিয়ে আমাদের দুজনের যে কত রকম কথা থাকে, কত ঝগড়া ঝামেলা হয়, কোনো ঠিক থাকে না। মানে কত ভালো ভালো কথা থেকে আমরা কথা শুরু করি, আর সেই কথার ছলেই আবার আমাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়ে যায়, রাগারাগিও হয়ে যায়। মানে কোথা থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ হয় কোনো ঠিক থাকে না আমাদের। এই যে দেখছো ক্যামেরাটা অন করে আমি পাগলের মতো কত কথা বলে যাচ্ছি, এরকম আমার থেকেও বেশি কথা বলে হচ্ছে গৌতম। তোমরা ক্যামেরায় হয়তো ওকে দেখো না কখনো কথা বলতে, কারণ আমি যখনই ক্যামেরা অন করি ওর ঠোঁট দুটো পুরো একদম স্টপ হয়ে যায়, কিন্তু ক্যামেরা যখন অন না থাকে ও কিন্তু ভীষণ বকে, মানে আমার থেকেও বেশি কথা বলে। চলো কথা বলতে বলতে দেখো আমরা দোকানের সামনে চলে এসেছি। দোকানের নাম হচ্ছে রানা ডিজিটাল। চলো এবার তাহলে দোকানের ভেতরে যাওয়া যাক। আর মেন উদ্দেশ্য যেটা ভিডিও করার, মানে আমরা কি আনতে এসেছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দোকানটার মধ্যে কত ভ্যারাইটি জিনিসপত্র আছে। চলো তোমাদের ভেতরে গিয়ে আমি একটু একটু করে দেখাই, যতটা পারবো আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো এখানে ফ্রিজ আছে, কত সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন আছে ওদিকে, আর নানা রকম ইলেকট্রিকের অনেক আসবাবপত্র জিনিস রয়েছে যেগুলো একটা ঘর সাজানোর জন্য ভীষণ দরকারি। আজকে আমরা যে জিনিসটা নিতে এসেছি সেটা হচ্ছে একটি ওটিজি নিচ্ছি আমরা, আগারো কোম্পানির 48 লিটারের একটি ওটিজি। তোমরা সকলেই জানো আমি একজন হোম বেকারস, আমি কেক বানাই। তো আমার কেক বানানোর জন্য এই ওটিজিটা ভীষণ রকমভাবে প্রয়োজন ছিল, তাই দেরি না করে রানা ডিজিটালে আমি চলে এসেছি এই ওটিজিটা কেনার জন্য। তোমাদের কাছে যদি ক্যাশ টাকা না থাকে তোমরা কিন্তু মাসে মাসে পেমেন্ট করে, মানে ইএমআইতে ইনস্টলমেন্টেও কিন্তু তোমরা জিনিস নিতে পারো এখান থেকে। মানে এখানে ডিজিটাল যে সমস্ত আসবাবপত্র তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম আসবাবপত্রই তোমরা মাসে মাসে পেমেন্ট করে ইনস্টলমেন্টে নিতে পারো। আমি যে আগারো কোম্পানির ওটিজিটা নিচ্ছি 48 লিটারের, এই ওটিজিটা কিন্তু আমি ইএমআইতেই নিচ্ছি। 3348 টাকা আমরা ডাউন পেমেন্ট করি। আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, আমরা ওয়েট করছি টোটোওয়ালার জন্য। এই জিনিসটা কিন্তু আমাদের নিজেদের নিয়ে যেতে হচ্ছে না, দোকানদার মানে এই রানা ডিজিটাল শপের লোকেরাই নিজেদের টোটোর সাথে আমাদের এই জিনিসটা বাড়িতে পৌঁছে দেবে।
এইদিকে মুখটা ঘুরিয়ে বলো। আমি ওকে থ্যাংক ইউ বললাম, ও সেটা ওয়েলকামটা মানে আমি যেন ভিক্ষা করে করে চাইছি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ঠিক করে বলো ওয়েলকামটা। তোমার ঘাটটা কি ব্যাকা? সোজা হও, পাগল পুরো। একটা প্রবলেম, ও যদি বেশি এক্সাইটেড হয়ে যায়, ঠিক আছে, বেশি হাসতে হাসতে ওর ঠোঁটটা একটু বেঁকে যায় এদিকে। কেন বেঁকে যায়? হ্যাঁ, ওর ঠোঁট বেঁকে যায় এক্সাইটেড হয়ে গেলে। কেন কেন বেঁকে যায় তোর ঠোঁটটা? মাকে গিয়ে জিজ্ঞাসা করো। মাকে গিয়ে কেন জিজ্ঞেস করবো? তোর ঠোঁট বেঁকে যাচ্ছে কেন, তার রেসপন্সিবিলিটি তো তোর। মাকে গিয়ে কেন জিজ্ঞেস করবো? বল হাই কর, চল আমার ফ্রেন্ডসদের একটু হাই করে দে। বাই নয়, হাই করে দে। বাই বাই নয়, এখন আমার ভিডিও শেষ হয়নি। বাই কেন? হাই বল, হাই বল। আমার অডিয়েন্সটা আমার কাছে ভীষণ দামি, ঠিক আছে? তুমি হাই করো ওদেরকে, ভালো করে হাই করো, বলো হাই, ভালো করে হাই করো, ভালো করে বলো হাইটা। ভীষণ মানে কি বলবো, ভীষণ অ্যারোগেন্ট টাইপের, আর কথা শোনে না, একদমই কথা শোনে না। কি পরিমাণে জ্বালায় বুঝতে পারছো? একটা হাই করতে বলছি, করতে পারছে না। এত বাজে কেন তুমি? সবাই কিন্তু দেখছে তোমাকে, সবাই ভাববে তুমি খুব বাজে ছেলে। কত দূর দূর থেকে সবাই দেখে, যখন দেখবে বলবে এই ছেলেটা কি বাজে, কথা শোনে না নিজের বউয়ের। আর যারা যারা বউয়ের কথা শোনে না তারা কিন্তু খুব বাজে হয়। কেন? বউয়ের কথা শোনা ভালো নয়? বউয়ের কথা শুনলে জীবনে উন্নতি করতে পারবে, জীবনে সঠিকভাবে দাঁড়াতে পারবে। ইনস্টাগ্রামে রিলসগুলো দেখাবো, ইনস্টাগ্রামে রিলসে বলছিল যত না শুনবে তত উন্নতি আরো ভালো হবে। কি বাবা, কি বলছিলি? তোর একটা ভালো ওষুধ হচ্ছে কি বলতো, তুই যখনই ভুলভাল কিছু বলবি তখনই এরমভাবে ক্যামেরাটা অন করে দিতে হবে, তাহলেই তোর বলতি বান্ধ হয়ে যাবে। একটু আগেই আমাকে বলছিল যে আজকে আমাকে রোল খাওয়াবে, দেখো তোমার ঠোঁটটা একদিকে বাঁকছে। একটু আগে তুমি বলছিলে যে ওখানে ওই দোকানে একটা রোল পাওয়া যায়, একটা না, ওই দোকানে মানে কচি রোল বলে, এখানে শানপুরে ভীষণ বিখ্যাত, আর রোলটা ভীষণ বড় হয়। কোয়ালিটি বাজে করে দিয়েছো তো, তাহলে কেন খাবার জন্য বলছো? আমি বিরিয়ানি কথা বললাম। বিরিয়ানিও বাজে করে দিয়েছে? না, বিরিয়ানি ভালো করে। কে খাওয়াবে বিরিয়ানি? আমি খাওয়াবো? হা হা হা, তুমি কিনে দিয়েছো বলে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে? ঘরে গিয়ে ঘুমাও যাও, চিনি না তোমাকে, জিনিসটা নেবার পর আর কিছু চিনি না। নিজের গাড়ি আমাকে দিয়ে মোছাবে, গাড়িটায় ধুলো দেখ কতটা ধুলো আছে, এই দেখ কি দিতে পারিস না, কি পরিমাণে ধুলো দেখ। ঘরে থাকি বলেই মুছতে হবে? আমি ঘরে থাকি? আমি থাকি না ঘরে, কি অবস্থা। সপ্তাহে 3 দিন ঘরে, মানে ওটা তোমার সহ্য হচ্ছে না যে সপ্তাহে 3 দিন আমি ঘরে আর সপ্তাহে 3 দিন অফিসে? তখন তো মুছে দিতে পারি। আরে কালকে বললাম তো, কালকে রবিবার আছে, ঠিক আছে, আমি কালকে তোমার গাড়িটা পরিষ্কার করে সুন্দর একদম ঝকঝকে চকচকে করে দেবো। খুশি? আমরা এতক্ষণ বাইরে গল্প করছি একটাই কারণ, ওনাদের যে টোটো সেটা এখনও আসেনি, কিন্তু দেখো এই মুহূর্তেই আমাদের পাশ দিয়ে একটা টোটো ক্রস করলো। তো ওই টোটোটাতেই আমাদের যে 11 কোম্পানির ওটিজিটা আছে সেই ওটিজিটা নিয়ে যাওয়া হবে। যদি ছোটোখাটো কোনো বক্স হতো তাহলে আমরা বাইকে করেই নিয়ে চলে যেতাম, কারণ আগে যখন আমাদের এমনি নর্মাল বক্স আনা হয়েছিল, গান শোনার যে বক্স, সেটা আমরা কিন্তু বাইকে করেই ক্যারি করে এনেছিলাম। কিন্তু এই ওটিজিটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ 48 লিটারের, তো ওনাদের টোটো করেই ওনারা বললেন আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবেন। এই শপটায় কিন্তু অনেক ডিজিটাল জিনিসপত্র রয়েছে, মানে অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের একটা ঘর সংসারের জন্য ভীষণ দরকারি। আমি এখানে ডিটেলসটা দিয়ে দিলাম, তোমরা চাইলে এই দোকান থেকে এসে পারচেস করতে পারো। চলো এবার তাহলে বক্সটা ওপেন করার পালা। জিনিসটা কেমন এসেছে দেখার জন্য আমরা সবাই ওয়েট করে আছি, কি তাই তো? জিনিসটা এতটাই ভারী ছিল যে আমার পক্ষে একা বার করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল, কিন্তু তাও আমি গৌতমকে বলছিলাম যে আমি একাই চেষ্টা করব। আমার মনে হলো আমি হয়তো বসে বসে জিনিসটা বার করার চেষ্টা করছি বলে হচ্ছে না, তো একটু দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে যখন চেষ্টা করলাম, হ্যাঁ ওটা বক্স থেকে বেরিয়ে এলো খুব ভালোভাবেই, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার যদি মানে সেইভাবে রাখার জায়গা থাকতো, খুব সুন্দরভাবে তোমাদের জিনিসটা আরও ভালোভাবে শো করতে পারতাম আমি। এটাই হচ্ছে সেই ওটিজি 11 কোম্পানির 48 লিটারের। তোমরা যারা
যারা যারা ভাবছো যে কি ওটিজি কিনলে তোমাদের পক্ষে একদম বেস্ট হবে, তো তোমাদেরকে আমি সাজেস্ট করব আগারো কোম্পানির এই 48 লিটারের ওটিজিটা তোমরা নিতে পারো, কারণ এর মধ্যে অনেক ফিচার্স রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা সাইজটাও অনেকটা বড়। তোমরা যারা কেক মেকিং করো এর মধ্যে অনেকগুলো কেক একসাথে কিন্তু বেক করতে পারবে। আমার বেসিক্যালি ওটিজিটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কেক তৈরি করার জন্য আমার ভীষণ অসুবিধা হয়, ওটিজিটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করবে। আর ওটিজির মধ্যে এই জিনিসগুলো দিয়েছিল, এটা ট্রে আছে, তার উপরে এই ট্রেটাকে ধরার যে জিনিসগুলো হয় সেটাও আছে, আর তার উপরে একটা কাঁটা ছিল যেটা তোমার ওই কি বলবো কোনো কিছু রোস্ট করার জন্য খুব ভালো। যখন আমরা দেখেছি না অনেক সময় যে গোটা মুরগি রোস্ট করে বা অনেক রকম পনির টিক্কা বা কাবাব তৈরি করে থাকি, তো সেটার জন্য এটা ভীষণ ভালো। সাথে একটা ম্যানুয়াল বুক দিয়েছিল যেটা পড়ে তোমরা বুঝতে পারবে এই ওটিজিটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে। এই প্লেটের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আমি একদমই বুঝতে পারছিলাম না ওপেন করার সময় যে এটা কি কাজে লাগে। পরে এগুলো নিয়ে অনেক নাড়ানাড়ি করে ভিডিও দেখার পর জানতে পারলাম যে এটার কি কাজ আছে। যাই হোক, ওটিজিটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যারা পারচেস করতে চাইছো এই আগারো কোম্পানির ওটিজিটা তোমরা কিন্তু একদম নিঃসন্দেহে পারচেস করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে। আর আমার ভিডিও থেকে যদি তোমাদের কোনো রকম কোনো হেল্প হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই ওটিজির মধ্যে কিভাবে আমি কেক বেক করছি। এই ওটিজির মধ্যে তোমরা যদি নতুন কোনো রেসিপি জানতে চাও, মানে এই ওটিজিতে ব্যবহার করবো এরকম কোনো রেসিপি তোমরা যদি আমাকে সাজেস্ট করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।